হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মক টেস্টের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আশা রাখি বিগত বছরগুলির মতো এবছরেও তোমরা এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে 60 থেকে 70% প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। এই মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা ভালো করে যেও। দেখে নাও মক টেস্টের প্রশ্নপত্রে আমি যে প্রশ্নগুলো রেখেছি। প্রথমে দেখো, তোমাদের যে এসএকিউ লিখতে হয় 15টা, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো। 1 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান রচনাকারী সংস্থাটির নাম কি? দ্বিতীয় প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত দুটি বিষয় উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানে উল্লেখিত একটি মৌলিক কর্তব্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, বর্তমানে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা কত? পরের প্রশ্ন, ভারতের পার্লামেন্টে যে কোনো একটি কমিটির নাম লেখো। তারপরের প্রশ্ন, স্বেচ্ছাধীন ক্ষমতা কে ভোগ করেন? তোমরা সবাই জানো এটা রাজ্যপাল। তারপরে প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন কে আহ্বান করেন? নেক্সট প্রশ্ন, অর্থ কমিশনের একটি কাজ উল্লেখ করো। তারপরে প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? নেক্সট প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের একটি কাজ উল্লেখ করো। তারপরে প্রশ্ন, ভারতের দল ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন আছে, জেলা পরিষদের গঠন লেখো। পরের প্রশ্ন, স্বাধীন ভারতে একটি আদিবাসী আন্দোলনের নাম লেখো। পরের প্রশ্ন আছে, ভারতের যে কোনো একটি জাতীয় দলের নাম লেখো। এবারে 10 নম্বরের যে প্রশ্ন আমি রেখেছি মডিউল 1 থেকে মক টেস্টের প্রশ্নে দেখো। প্রথম প্রশ্ন, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত সম্পর্ক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সংবিধানের 14 নম্বর ধারাটি আলোচনা করো। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যে দুটো আছে, প্রথমত ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতার বন্টনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে দেখো মডিউল 2 থেকে 10 নম্বরের আমি যে প্রশ্ন রেখেছি দেখো। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন দেখো, ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতে আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি উল্লেখ করো। তারপরে দেখো তোমাদের 15 নম্বরের যে প্রশ্ন আছে মডিউল 2 থেকে, প্রথম প্রশ্ন, জোট রাজনীতি বলতে কী বোঝো? আর ভারতের জোট রাজনীতির বিকাশ ও ভবিষ্যৎ আলোচনা করো। আর পরের প্রশ্ন আছে, 1970-এর দশক থেকে ভারতে পরিবেশ আন্দোলনের ওপর একটি টিকা লেখো। পরিবেশ আন্দোলন সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।